হ্যালো ভিউয়ার্স, মৌলাক্স কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আমি আজ চলে এসেছি মায়ের হাতে তৈরি করা কাটি কচুর তরকারি নিয়ে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে মা কাটি কচু রান্না করলো। আজ মায়ের থেকে কাটি কচু রান্না করা শিখলাম। বাবা অনেকগুলো কাটি কচু নিয়ে এসেছিল বাজার থেকে, সেগুলো ধুয়ে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি কড়াইতে জল দিয়ে কাটি কচুগুলো সিদ্ধ করে নিয়েছি। মা বলে দিয়েছিল কাটি কচু সিদ্ধ করে রাখতে। মা পুজো দিতে গেছে, পুজো দিয়ে এসে মা রান্নাগুলো করবে। কাটি কচু সিদ্ধ হয়ে গেছে, এবারে কাটি কচুগুলো আমি সব তুলে নিয়ে ছোকলাগুলো ছাড়িয়ে নিলাম। এবার দেখুন জ্যান্ত জ্যান্ত চিংড়ি মাছ নিয়েছে, চিংড়ি মাছগুলো আমি কুটে রেডি করে রাখছি। মা দেখলাম এর মধ্যে চলে এসছে, আমাকে বললো এই মশলাগুলো নিয়ে নিতে। পেঁয়াজ, জিরে, লঙ্কা আর টমেটো একটার একটা পেস্ট বানিয়ে নিলাম। এবারে মা রান্নায় হাত লাগালো, কড়াইতে একটু তেল দিল, তার মধ্যে চিংড়ি মাছগুলো আমি যেগুলো কেটেছিলাম সের মধ্যে নুন হলুদ মাখিয়ে মা ভালো করে ভেজে নিল। এবারে ভাজা হয়ে গেছে, কাটি কচুগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারাও এরকমভাবে কেটে নেবেন। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার ওই চিংড়ি মাছের মধ্যে বেটে রাখা মশলাগুলো দিয়ে দেওয়া হলো। এবারে ওই মশলার সাথে চিংড়ি মাছটাকে ভালোভাবে কষাতে হবে। এর মধ্যেই দিয়ে দিল পরিমাণ মতো নুন আর হলুদ। মাকে মশলাগুলো কষাতে কষাতে মা যে কাটি কচুগুলো বড় বড় ছিল সেগুলোকে আরও একটু কেটে কেটে ছোট করে নিল। এবারে ভালো করে মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যায়। এবারে ভালো করে কষানো হয়ে গেছে, এবারে এই কাটি কচুগুলো এর মধ্যে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিল। পাশে একটু গরম জল বসিয়েছে, এবার এই তরকারির মধ্যে গরম জলটা অ্যাড করে দেবে। ভালো করে কষানো হয়ে গেছে, এবার গরম জলটাও অ্যাড করে দিল। তারপর এটাকে চাপা দিয়ে দিল। এবার এটাকে একটু ফুটতে সময় দিতে হবে। দেখুন বেশ ভালো ফুটে উঠেছে এবং ঘন হয়ে গেছে ঝোলটা। এর মধ্যে একটু ধনিয়া পাতা কুচি দিলেই কিন্তু রেডি কাটি কচুর তরকারি। ভীষণই টেস্টি খেতে হয়েছে, একবার খেলে কিন্তু বারবারই খেতে ইচ্ছা হবে। তো চটপট তৈরি করে ফেলুন এরমভাবে কাটি কচুর তরকারি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।